প্রথমত কথা হচ্ছে কুরবানি। এই কুরবানি শব্দটা কুরবান থেকে কি এটার উৎপত্তি, কুরবানি। তো এই কুরবান শব্দের অর্থই হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা। এটা এমন একটি ইবাদত, কুরবানি এমন একটি ইবাদত, এই ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর নৈকট্য লাভ করা যায়। সেটা কি বলা হয় আপনার কি কুরবান, আর আমরা আমাদের ভাষাতে বলি কুরবানি, মানে আরবি শব্দটাকে আমরা আমাদের ভাষা বানিয়ে নিয়েছি। তো এই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, করার পরে তার যখন সন্তানাদি হলো, তার সন্তানাদির একটি সমস্যা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির নিয়ম নীতি এটা কি করলেন, চালু করলেন। একটা সমস্যার সৃষ্টি হয়েছিল, এটা আমরা সকলেই কিন্তু জানি। সেই সমস্যাটা কি কে বলতে পারবে? সেই সমস্যাটি হচ্ছিল আপন ভাই বোনের মাঝে বিবাহ সংক্রান্ত জটিলতা, তাই কি না? আপন ভাই বোনের মাঝে বিবাহ করার একটা জটিলতা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে হাওয়াকে দুনিয়াতে পাঠালেন, তাদের থেকে অসংখ্য মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কী করলেন, পৃথিবীতে বিস্তার ঘটালেন। তো তখন তো এত মানুষ ছিল না। আদম আলাইহিসসালামের যখন সন্তান হতো ডাবল হতো, একটা ছেলে একটা মেয়ে। তো এখন বিবাহ কার সাথে দিবে? মানুষ তো পৃথিবীতে আর নেই। তখন নিজ সন্তানের সাথে বিবাহ দেওয়ার একটা কি ছিল, বৈধতা ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কি একটা বিধান ছিল। তো এইভাবে যখন হাবিল এবং কাবিল দুই ভাই, আপনারা সকলেই নাম শুনেছেন, সে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আপনার কি মায়েদায় বলেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হাক্কি ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক, লম্বা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করে জানিয়ে দিচ্ছেন যে, হে নবী, তুমি পাঠ করে শোনাও তোমার উম্মতকে আদম সন্তানের সত্য ঘটনাটি পাঠ করে শোনাও। সেই ঘটনাটি কি? ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, যখন তারা উভয়ে কুরবানি পেশ করলো। তাই এখানে কুরবানি মানে কিছু দান, আল্লাহ রাব্বুল আলামিনকে কিছু দান, কিছু কি আপনার উপঢৌকন তারা কি করলো, উভয়ে যখন পেশ করলো। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, তো একজনের কুরবানি, একজনের দান আল্লাহর দরবারে গৃহীত হলো, আর একজনেরটি গৃহীত হলো না, কবুল হলো না। তখন সে ঘোষণা দিল, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব, আমি দুনিয়াতে তোমাকে আর জীবিত রাখবো না, আমি তোমাকে কি করব, দুনিয়া থেকে বিদায় করে দেব। কেন? যে আমার মনোবাসনা, আমার ইচ্ছা পূরণ হয় নাই। শয়তানে ওয়াসওয়াসা দিয়েছিল, ধোঁকা দিয়েছিল, যার ফলে কাবিল মানে কি এই বিধানকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন এই সমস্যা সমাধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন জানানো হলো যে যেহেতু তোমার দুই সন্তান বিবাহের বিষয়টি মেনে নিতে পারছে না, অতএব তুমি তাদেরকে আদেশ করো তারা যেন কুরবানি করে। যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে সেই আপনার কি সুন্দরী মেয়েকে বিবাহ করবে। তা হাবিলের সাথে যে মেয়ে হয়েছিল সেই মেয়ে ছিল কি একটু দেখতে অসুন্দর, আর কাবিলের সাথে যেই বোনটি হয়েছিল সেটি ছিল দেখতে একটু কি সুন্দরী। শয়তান বলল যে দেখো, মানে নিয়ম হলো যে যার সাথে যেই মেয়ে হবে তার পরের সাথে কি হবে, পরের সন্তানের সাথে ছেলের সাথে বিয়ে হবে। এখন শয়তান কুপরামর্শ দিল যে কাবিলকে যে দেখো তোমার সাথে যে বোন হয়েছে এ তো অনেক সুন্দরী, তো হাবিল বিয়ে করবে, তোমার সাথে যে জন্ম নিয়েছে হাবিল পেয়ে যাবে সুন্দরী বোনকে, আর হাবিলের সাথে যে বোন হয়েছে সেই অসুন্দরী বোনকে তুমি পাবা। এটা কি তোমার জন্য শোভনীয় নয়, সুন্দর নয়। মানুষ খালি কি তোমাকে কি করবে, রাগাবে যে তুমি তোমার বউ কি ভালো না। আমাদের সমাজে এরকম স্বভাব আছে না নাই? বউ একটু খারাপ হলে বন্ধু বান্ধব ভাই ব্রাদার সকলেই গিয়ে খালি পাম মারে যে কী বিয়ে করছোস, তাই না? যে একটা বাজে মেয়েরে বিয়ে করলা,
আর দেখতে ভালো না, এই সেই নানান কথা বলে। এটা আমাদের সমাজের কি একটা রোগ। যাই হোক, শয়তানের এই পরামর্শ যখন তার ব্রেনে ঢুকলো, তখন কুরবানি করা হলো। আদম আলাইহিসসালামের নির্দেশ অনুযায়ী কুরবানি করলো। হাবিল সে চাষবাস করতো, চাষা মানুষ। আর কাবিল আপনার কি করত, বকরি ছাগল, মানে প্রথম থেকেই ব্যবসা বাণিজ্য, ছাগল টাগল এগুলো কি সে পালতো। তো হাবিল জমিনের কিছু ফসল দিল, আর কাবিল আপনার কি করলো, বকরি দিল। পাহাড়ে রেখে আসা হলো। আল্লাহর অশেষ মেহেরবানি, হাবিলেরটা কি আগুন এসে খেয়ে ফেললো, কাবিলেরটা কি পড়ে থাকলো। এখন আদম আলাইহিসসালাম বুঝে নিলেন, ওই অনুপাতে কি বিয়ে হয়ে গেল। এখন কাবিল শেষ পর্যন্ত কি করলো, তাকে বলল যে আমি কাল আল্লাহ আকতুলান্নাক, আমি তোমাকে আর দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না, আমার সুন্দরী বোন তুমি নিয়ে নিবা, আর তোমার সাথে যেটা মানে কি হয়েছে সেটা আমি পাবো, এটাকে আমি মেনে নিতে পারি না, আমি তোমাকে হত্যা করব। লম্বা ঘটনা। শেষ পর্যন্ত কাবিল হাবিলকে হত্যা করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষে বলছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এটা তো আমার করণীয় কিছু নয়, এটা তো আল্লাহ প্রদত্ত জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন যার কাছ থেকে চান, তার কাছ থেকে কি তার কুরবানি, তার ইবাদত, তার আপনার কি আমল, এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। এই আমল আল্লাহ তাআলা যার তার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি কবুল করবেন না। এখানে আল্লাহ তাআলা বলে দিলেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন। তাহলে ইবাদত কবুল কার হয়? মুত্তাকি যারা। তাহলে আমাদের ইবাদত কবুল হতে হলে আপনার কি মুত্তাকি হতে হবে, তাকওয়ার গুণ আমাদের অর্জন করতে হবে। যদি আল্লাহর ভয়ে আমাদের সালাত, সিয়াম, হজ, যাকাত, পর্দা, পুশিদা, দান, আমরা যা কিছুই করি না কেন, এটা হতে হবে একমাত্র আল্লাহর ভয়ে এবং আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, দুনিয়ার কোনো স্বার্থের জন্য যদি হয়ে থাকে। কাবিলের যেরকম ইবাদত আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেছিলেন, আমাদেরও ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন সেটা কি করবেন? নষ্ট করে দিবেন। এই ইবাদত আমাদের করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সম্মানিত ভাইরা, তো এমন একটি বিষয় নিয়ে আজকে আমাদের কি আলোচনা, যে বিষয়টি কি ইবাদতের সাথে কি সংশ্লিষ্ট। আমরা যেই টাকাটা আমরা খরচ করব, কুরবানি যে আমরা করব, এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হতে হলে আপনার কি তাকওয়ার সিফাত, তাকওয়ার গুণাবলী অর্জন করে আল্লাহর ভয়ে যদি আমাদের কুরবানিটা হয়, তাহলে ওই কুরবানি আমাদের কিয়ামতের দিন কাজে আসবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কুরবানি শব্দটার অর্থ জানলাম। এই কুরবানির আর একটা পরিভাষা আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি করেছেন, বলেছেন। যেমন নাহার শব্দ বলা হয়েছে, আর একটা শব্দ ব্যবহার করা হয়েছে উযহিয়া। হাদিসে আপনার কি উযহিয়া শব্দ এসেছে, যার বহু বচন হলো কি আযাহি। তাহলে কুরবানি এই শব্দটি আরও দুইটি ভাষা থেকে আমরা পেয়ে থাকি, একটা হলো নাহার আর একটা হলো উযহিয়া। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নাহার সম্পর্কে বলতেছেন। ছোট্ট একটি সূরা অনুষ্ঠানের শুরুতেই আমি পাঠ করেছিলাম, সেই সূরাটি কি সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, যে নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার এটা আমরা সবাই জানি যে কাউসার কাকে বলা হয়। কাউসার বলা হয় কাকে? যে কিয়ামতের দিন আপনার কি একটি হাউদ, যেটা পানির আপনার কি হাউদ, যে পানির বর্ণনা দুধের চেয়েও সাদা, তারপরে কি মধুর চেয়েও মিষ্টি, আপনার কি এই পানির বর্ণনা দেওয়া হয়েছে, আর এত সুস্বাদু। তো সেই কাউসার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে কাকে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই মর্যাদা অন্য কোনো নবীকে আল্লাহ তাআলা দেননি। তো এই কাউসার দান করার পরে আল্লাহ তাআলার যেটি হুকুম, নির্দেশ, সেটি হলো যে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো আর কুরবানি করো। তাহলে এখানে ওয়ানহার শব্দের অর্থ হলো, নাহার শব্দের অর্থ হলো আপনার কুরবানি। তাহলে এই কুরবানি করার কথা আমরা এই সূরাটিতে পেলাম। তারপরে আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির অর্থ বলেছেন নুসুক। হাদিসেও আপনার কি নুসুক শব্দটি আছে। যেমন আল্লাহ তাআলা আপনার অন্য এক সূরায় বলছেন যে কুল ইন্না সালাতি
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে হে নবী, তুমি জানিয়ে দাও উম্মতকে, আমার বান্দাদেরকে জানিয়ে দাও, তোমার উম্মতকে জানিয়ে দাও যে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্বজগতের রবের জন্য। তাহলে এখান থেকেও আমরা নুসুক শব্দকে আমরা পেলাম। কুরবানির আরেকটি যে শব্দ সেটা হচ্ছে উযহিয়া। এই জন্য হাদিসের কিতাবগুলোতে দেখবেন বাবুল আযাহি, কিতাবুল আযাহি, এরকম কি অধ্যায় আপনার হাদিসে আপনার কি পাওয়া যাবে, সেখানে উযহিয়া বলা হয়েছে। তো উযহিয়া শব্দটা এর উৎপত্তি হচ্ছে যাহ্হাফেল থেকে। যাহ্হাফেলের অর্থ হলো আপনার কি তাবাররা ওয়া কদ্দামা, কোনো জিনিস দান করা এবং কি করা, এগিয়ে দেওয়া। তাহলে এই কুরবানির অনেক ধরনের শব্দ আল্লাহ রব্বুল আলামিন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, ব্যবহার করেছেন। সম্মানিত ভাইয়েরা, সেই কুরবানি আমাদের সামনে আসতেছে, তাই কি না? এটা আপনার জিলকাদ মাস চলছে, এরপরে জিলহাজ মাস আসবে এবং জিলহাজ মাসে আমরা 10ম তারিখে সারা বিশ্বের সকল মুসলমান আমরা কি করব, এই কুরবানি নামক ইবাদতটি পালন করব ইনশাআল্লাহ।